তো এই 2013টা আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে ভয়াবহ ইয়ার কিছু নাই। এমন কোনো ম্যাসাকার যে হয়নি। তারপরে একদম লাস্ট ইয়ারটা ক্যাপ হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকার নাই। আমার ইলেকশন হচ্ছে 2014 5ই জানুয়ারি, কিন্তু আমি নভেম্বরেই জেনে যাচ্ছি আমি ভোট দিতে পারবো না, আমার 153টা ভোট সিল হয়ে গেছে। বা ওই সময় 2013 সালে একমাত্র নুরুল কবির ভাইয়ের পত্রিকায় রিপোর্ট হয়েছিল, এইটা আসা উচিত ছিল যে গুম হলো ফার্স্ট ব্যাচ অফ পিপল, একটা না যে গুম হয়ে গেল নীরবে, হঠাৎ করে 18টা ছেলে নাই। এবং আমরা দেখছি কি রিপোর্টটা করছেন হচ্ছে নিউএস ছাড়া কেউ করছেও না, খুবই ইয়েতে, ভয়াবহ একটা বিষয়। একসাথে 18টা ছেলে মেয়ে বিএনপি করে বেশিরভাগ, তাদেরকে গুম করে দেওয়া হলো, কিন্তু দেখেন কোনো নিউজ পেপারে কিছু নাই। আমি এই মানে ওই গুমের বিষয়টা এখানে আসা উচিত ছিল। আরো 2013 এমন কিছু হয় না, মানে মাওলানা সাইদির যখন বিচারের রায় হলো তারপরে এই ভয়াবহ একটা কিলিং হয়েছে, আপনি দেখবেন তেমন একটা নাই। ওইখানে অর্ডারটাই ছিল যে আপনি যারা বের হবে তাদেরকে গুলি করা হবে, রাইফেলের গুলি। আপনি তো একটা ইন্টারন্যাশনাল একটা নর্মস আছে, আপনি ক্রাউড কন্ট্রোলের, আপনি লাঠি চার্জ করবেন, লাঠি চার্জে কাজ হচ্ছে না, আপনি টিয়ার সেল মারবেন, টিয়ার সেলেও কাজ হচ্ছে না, আপনি আপনার লাস্ট রিসোর্ট হচ্ছে নন লেথাল উইপেনে আপনি করবেন, রাবার বুলেট মারবেন। শেষে যে আপনি যখন দেখবেন যে আপনার জীবনটা হানি হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি সেলফ ডিফেন্সে গুলি করবেন। আর ওই দিন অর্ডারই ছিল আপনার গুলি করা। আমি মনে আছে আমি 2 দিন ধরে খালি লাশ গুনেছি। আমাদের এপি নিয়ম ছিল যে আপনার যে কোনো লাশ বা যে কোনো মৃত্যু দিতে হলে এটা পুলিশের থেকে বলতে হবে, পুলিশ কনফার্ম করবে যে একজন মারা গেছেন। তো এটা আমরা 2 দিন ধরে আমার মনে আছে যে আমি খালি লাশ গুনছি। ঠিক তেমনি আপনি 2000 ওইটা তো গেল হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে 30শে ফার্স্ট অফ মার্চ, আর এদিক দিয়ে ধরেন 5-6 মে গেল হচ্ছে এই হেফাজতের উপর ক্র্যাকডাউন, এবং শেষে এসে আপনার পুরো আপনার এমন ভাবে আপনার এইচটি ইমাম এমন ভাবে গুটি চাললেন যে পুরো আপনার ইলেকশনটা হয়ে গেল যে একটা ফার্স হয়ে গেল। এবং সাথে হচ্ছে গুম। আপনার ডিসেম্বর 2013 ইজ এ ভয়ানক একটা সময়। তো ওনার এই বইয়ে সবগুলোই টাচ আছে। আরো আমার মনে হয় উনি বেঁচে থাকলে আরো ব্রিলিয়ান্টলি এগুলো হাইলাইট করতে পারতেন। আমরা এই বইটা আমাদের পথ নির্দেশনা দিবে, সামনে আমরা কিভাবে শেখ হাসিনার এরাকে লিখব, কিভাবে আমরা দেখব এইটা। আরো আরেকটা বিষয় আমার মনে হয় আরো আসা উচিত ছিল, যখন জাস্টিস এসকে সিনহার কে যখন বের করে দেওয়া হলো, এইটা একটা ভয়াবহ সময় ছিল। একটা দেশের একটা চিফ জাস্টিসকে আপনার একটা সিক্রেট এজেন্সির লোক যে বের করে তাকে মারধর করে বিদেশে পাঠিয়ে দেওয়া, ওই দেশে তো আর কিছু থাকে না। এটা আমার মনে হয় এখানে উনি যেহেতু এটা এসছে, কিন্তু আরো অনেক ডিটেলস আসা উচিত ছিল। উনি যেহেতু এটা নিয়ে বই লিখেছেন ডক্টর জাস্টিস এসকে সিনহা, এটার ইম্প্যাক্টটা আমি মিনিমাম বোধহয় 25 জন জুনিয়র জাজের সাথে কথা বলেছি। তাদের সবাই যদি তাদেরকে যে একটা ইভেন্ট বলেন, তারা কিন্তু সবাই ওই একটা ইভেন্টকেই বলে, যে উনি যদি কিছু না বলতে পারে, আমি উনাকে যদি এই সিচুয়েশনটা ফেস করতে হয় তাহলে আমরা কোথায় আছি। একটা ইভেন্ট দিয়ে আপনি পুরো জুডিশিয়ারিকে বুঝতে পারবেন। এটা আমার মনে হয় উনি যেহেতু নিজে একজন টপ ব্যারিস্টার ছিলেন, এটা আরো এলাবোরেট একটা বড় একটা ছিল। এবং আমার মনে হয় 2টা চ্যাপ্টার না থাকলেই হতো। একটা হচ্ছে শেখ হাসিনা যে ডিমার্কেশন, এটা আসলে এখানে যায় না। আর একটা হচ্ছে রোহিঙ্গাটা অবশ্যই হাসিনার সময় একটা ইম্পর্টেন্ট, এবং এটা ডিমাইজ অফ ডেমোক্রেসির জন্য এটা ইম্পর্টেন্ট এই জন্য, তখন হাসিনা যেহেতু প্রায় 1 মিলিয়ন লোককে আশ্রয় দিয়েছিল, সে এবং তার যে ডিপ্লোম্যাটসরা এটাকে খুব ম্যানিপুলেট করেছে ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটদের কাছে। এবং ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটরা 2018 সালের ইলেকশন অনেকটা মিউটেড রিয়াকশন দেওয়ার মূল কারণ ছিল হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয়। তারা বলেছে অলরেডি এই গভর্নমেন্ট
একটা রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে তার একটা ভয়ের মধ্যে একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, সেই জন্য তারা প্রেশার দিতে। আমি নিজে 3-4 জন ডিপ্লোম্যাটের সময় এই সময় কথা বলেছি, সেইখান থেকে এটা জানা। তো আমার মনে হয় ইটস এ ব্রিলিয়ান্ট বুক, এবং উনার মানে আমি বলবো যে ইটস এ ব্রিলিয়ান্ট ওয়ে টু সাইন অফ। থ্যাংক ইউ ভেরি মাচ।